গাইস দেখুন এখন ডিম দিয়ে দিচ্ছি। আমরা 4টা ডিম নিয়ে নিয়েছি, 4টা ডিম দিব। 1 পাউন্ড কেকের জন্য আপনারা 4টা ডিম দিয়ে দিবেন। এবার ডিম থেকে আপনারা এরকম করে এই যে কুসুম তুলে নেবেন। দেখুন গাইস, এই যে কুসুম তুলে নিচ্ছি। 4টা ডিম এভাবে ফেটে কুসুমটা তুলে নিলাম। গাইস দেখুন হাফ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। একটু একটু করে এটাকে বিট করব আর একটু একটু করে চিনি মিক্স করব। ঠিক আছে না দেওয়া নাকি? হ্যাঁ ঠিক তাহলে আছে। যে মানে থামতে করলে কারণ ফুল দিলে চিনিটা গলে না। গাইস দেখুন এই যে এভাবে করে একটু একটু করে বিট করবেন আর আপনারা এভাবে করে ফোমটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিবেন। গাইস আমরা ভ্যানিলা ফ্লেভারের করব কেকটা, তাই দেখুন এই ফ্লেভারটা এইটুকু দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিমাণ মতো দিতে পারেন। গাইস দেখুন ডিমের টুকরোগুলো এই মুহূর্তে আমরা মিক্স করে দিচ্ছি, দিয়ে একবার এখন বিট করে নিব আমরা। গাইস এখন দেখুন আমরা এই যে ময়দাটা যে চেলে রেখেছিলাম এটা অল্প অল্প করে এই ফোমটার সাথে মিক্স করব, কারণ আর আলতো হাতে এটা দিয়ে মিক্স করতে হবে, এই মিক্সার হ্যান্ডটা দিয়ে, না হলে ডিমের কুসুম আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এখন এই যে আমরা ময়দাটা যে চেলে রেখেছিলাম প্রথমে, আস্তে আস্তে এই ফোমটার সাথে মিক্স করে দিচ্ছি আর হ্যান্ড এইটা দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে দিচ্ছি, না হলে ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাইস দেখুন এখন 7 ইঞ্চি মোল্ডের বাটিতে আমরা এই কেকের মিক্সারটা দিয়ে দিচ্ছি। কেকের মিক্সারটাকে আপনারা এইভাবে একটু সুন্দর করে ঝাঁকি দিয়ে দিবেন, তাহলে ভিতরে কোনো বাবল থাকবে না। গাইস আপনারা এভাবে কেকের মিক্সারটাকে সুন্দর করে একটা কাঠির মাধ্যমে সমান করে এভাবে দেখবেন। দেখুন আমরা কিভাবে দেখতেছি, এভাবে দেখে নেবেন যেন সমান হয়ে যায়। গাইস দেখুন এই যে আমাদের কেক হয়ে গেছে, আমরা ওভেন থেকে এখন নামিয়ে নিয়েছি। আমরা আজকে ডিজাইন করব না, এটাকে এখন এই যে বোর্ডে ঢেলে নিচ্ছি। দেখুন বিসমিল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন গাইস কেকটা কত সুন্দর হয়েছে। এখন এই যে এটা তুলে নিচ্ছি আমরা কাগজটা। দেখুন গাইস আপনাকে দেখাচ্ছি কি সুন্দর ফ্লপি হয়েছে, এটা একেবারে স্পঞ্জের মতো সুন্দর হয়েছে। দেখুন হ্যাঁ খালি আমি
গাইস দেখুন, এই যে আজকে আমরা সিম্পলভাবে এই কেকটাকে খাবো ঘরোয়াভাবে, এই জন্য উপর দিয়ে কোনো ডিজাইন করবো না আমরা। এই যে দেখুন, আপনাকে দেখাচ্ছি, পার্টে পার্টে 3 পার্ট করে কেটে এই যে পার্টে পার্টে আমরা ক্রিম দিয়ে দিয়েছি। আমরা বেশি একটা ক্রিম খেতে সবাই পছন্দ করি না, তাই আজকে ঘরোয়াভাবে এভাবেই খাবো। যদি আমরা কোথাও ডেলিভারি দেওয়ার জন্য বা বার্থডের জন্য দেখানোর জন্য হয়, তখন আমরা বেশি করে এখানে ক্রিম দিয়ে ডিজাইন করতাম। এখন সিম্পলভাবে খাবো বলে এরকম রাখলাম। আল্লাহ হাফেজ। গাইস দেখুন, এই দেখুন কেকটি কাটতেছি এখন আমরা। দেখুন কিভাবে কাটছি। আপনার খাওয়ার জন্য আপনাদের মন মতো এভাবে পিস পিস করে কেটে খাবেন, যার যেমন ভালো লাগে। এবং স্পঞ্জি এবং ফ্লপি হয়েছে, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সুস্বাদু মজাদার কেক। আল্লাহ হাফেজ।